নবাব সিরাজউদ্দৌলা নাটক 4 অঙ্ক 12 দৃশ্যে সমাপ্ত হয়েছে। ডেসক্রিপশন বক্সে প্রতিটি দৃশ্যের লিংক দেওয়া আছে। পলাশীর যুদ্ধে পরাজিত হয়ে আমাকে পালিয়ে আসতে হয়েছে। সে কথা গোপন করে এখন আর কোনো লাভ নেই। কিন্তু প্রাণের ভয় কে না পালায় হুজুর? আপনাদের কি তাই বিশ্বাস যে প্রাণের ভয় আমি পালিয়ে এসেছি? না, প্রাণের ভয়ে আমি পালাইনি। সেনাপতিদের পরামর্শে যুদ্ধের বিধি অনুসারেই আমি হাল ছেড়ে দিয়ে বিজয়ী শত্রুর কাছে আত্মসমর্পণ করিনি। ফিরে এসেছি রাজধানীতে স্বাধীনতা বজায় রাখবার শেষ চেষ্টা করব বলে। কিন্তু রাজধানী খালি করে তো সবাই পালাচ্ছে জাহাপনা। আমি অনুরোধ করছি, কেউ যেন তা না করেন। এখনো আশা আছে। এখনো আমরা একত্রে রুখে দাঁড়াতে পারলে শত্রু মুর্শিদাবাদে ঢুকতে পারবে না। তা কি করে হবে হুজুর? অত বড় সেনাবাহিনী যখন ছারখার হয়ে গেল। তারা যুদ্ধ করেনি, তারা দেশবাসীর সঙ্গে, দেশের মাটির সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু যারা নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড় করে দেখতে শিখেছিল, মুষ্টিমে সেই কজনই শুধু যুদ্ধ করে প্রাণ দিয়ে গেছে। এই প্রাণদান আমরা ব্যর্থ হতে দেব না। পরাজয়ের খবর বাতাসের বেগে সর্বত্র ছড়িয়ে পড়েছে জাহাপনা। ঘরে ঘরে কান্নার রোল উঠেছে। বিজয়ী সৈন্যের অত্যাচার এবং লুটতরাজের ভয়ে নগরের অধিকাংশ লোকজন তাদের দামি জিনিসপত্রগুলো সঙ্গে নিয়ে যে কোনো দিকে পালিয়ে যাচ্ছে। আপনারা ওদের বাধা দিন, ওদের অভয় দিন। শত্রু সৈন্যদের হাতে পড়বার আগেই সাধারণ চোর ডাকাত ওদের সর্বস্ব কেড়ে নেবে। কেউ শোনে না হুজুর, সবাই প্রাণের ভয়ে পালাচ্ছে। কোথায় পালাবে? পেছনে থেকে আক্রমণ করবার সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না। আপনারা কেউ অধৈর্য হবেন না। সবাইকে শক্ত হয়ে দাঁড়াতে বলুন। এই আমাদের শেষ সুযোগ। এ কথা বারবার করে বলছি। ক্লাইভের হাতে রাজধানীর পতন হলে এ দেশের স্বাধীনতা চিরকালের মতো লুপ্ত হয়ে যাবে। জাহাপনা, কোথায় বা পাওয়া যাবে তত বেশি সৈন্য, আর কোথায় বা তার ব্যয় ব্যবস্থা? 2-1 দিনের ভেতরেই বিভিন্ন জমিদারের কাছ থেকে যথেষ্ট সৈন্য সাহায্য আসবে। অর্থের অভাব নেই। সেনাবাহিনীর খরচের জন্য রাজকোষ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা বলুন কার কি প্রয়োজন? ইয়ার লুৎফখার সৈন্যদলে রোজ বেতনে আমি জমাদারের কাজ করি জাহাপনা। আমার অধীনে 200 সিপাহী। আমরা হুজুরের জন্যে প্রাণপণে লড়তে প্রস্তুত। বেশ, খাজাঞ্চির কাছ থেকে টাকা নিয়ে যান। আপনার সিপাহীদের তৈরি হতে আদেশ দিন। মুর্শিদাবাদে এই মুহূর্তে অন্তত 10,000 সৈন্য সংগ্রহ হবে। জমিদারের কাছ থেকে সাহায্য আসবার আগে এই বাহিনী নিয়েই আমরা শত্রুর মোকাবিলা করতে পারব। আমি রাজা রাজবল্লভের অশ্বারোহী বাহিনীতে ঠিকা হারে কাজ করি। আমার মতো এমন আরো শতাধিক লোক রাজবল্লভের বাহিনীতে কাজ করে। জাহাপনার হুকুম হলে আমরা একটা ফৌজ অল্প সময়ের ভেতরেই খাড়া করতে পারি। শহরে আরো বিশৃঙ্খলা দেখা দিয়েছে। জাহাপনা, ইরিচখা সাহেব মাত্র সপরিবারে শহর ছেড়ে চলে গেলেন। ইরিচখা পালিয়ে গেলেন? সিরাজউদ্দৌলার শ্বশুর ইরিচখা? জাহাপনা, আশ্চর্য! এই কিছুক্ষণ আগে তিনি আমার কাছ থেকে অজস্র টাকা নিয়ে গেলেন সেনাবাহিনী সংগঠনের জন্যে। তাহলে আর আশা কোথায়? তাহলেও আশা আছে। জাহাপনার কাছ থেকে সৈন্য সংগ্রহের জন্য যারা টাকা নিয়েছে তাদের অনেকেই নিজেদের লোকজন নিয়ে শহর থেকে পালিয়ে যাচ্ছে। তাহলেও আশা আছে। ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, কিন্তু তাতে বীরের মনোবল ক্ষুণ্ণ হয় না। এমনি করে পালাতে পারতেন মীরমর্দান, মোহনলাল, বদ্রিয়ালি, নৌবে সিং। তার বদলে তারা পেতেন শত্রুর অনুগ্রহ, প্রভূত সম্পদ এবং সম্মান। কিন্তু তা তারা করেননি। দেশের স্বাধীনতার জন্যে, দেশবাসীর মর্যাদার জন্যে তারা জীবন দিয়ে গেছেন। স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি। এই আদর্শ যেন লাঞ্ছিত না হয়, দেশপ্রেমিকের রক্ত যেন আবর্জনার স্তূপে চাপা না পড়ে, সমস্ত দুর্বলতা ঝেড়ে ফেলে আপনারা ভেবে দেখুন, কে বেশি শক্তিমান? একদিকে দেশের সমস্ত সাধারণ মানুষ,
অন্যদিকে মুষ্টিমেয় কয়েকজন বিদ্রোহী, তাদের হাতে অস্ত্র আছে, আর আছে ছলনা এবং স্বার্থ। অস্ত্র আমাদেরও আছে, কিন্তু তার চেয়ে যা বড়, সবচেয়ে যা বড় আমাদের আছে সেই দেশপ্রেম এবং স্বাধীনতা রক্ষার সংকল্প। এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব। সাধারণ মানুষ তো যুদ্ধ কৌশল জানে না, হুজুর। তবু তাদের সংঘবদ্ধ হতে হবে। হাজার হাজার মানুষ একযোগে রুখে দাঁড়াতে পারলে কৌশলের প্রয়োজন হবে না। বিক্রম দিয়েই আমরা শত্রুকে হতবল করতে পারব। তা না হেলে ভবিষ্যতে বছরের পর বছর দেশের সাধারণ মানুষ দেশদ্রোহী এবং বিদেশি দস্যুর হাতে যেভাবে উৎপীড়িত হবে তা অনুমান করাও কষ্টকর। আপনারা ভেবে দেখুন, কেন এই যুদ্ধ? মুসলমান মীর জাফর, ব্রাহ্মণ রাজবল্লভ, কায়স্থ রায় দুর্লভ, জৈন মহাতাব চাঁদ শেঠ, শিখ হুমিচাঁদ, ফিরিঙ্গি খ্রিস্টান ওয়াটস, ক্লাইভ আজ একজোট হয়েছে কিসের জন্যে? সিরাজউদ্দৌলাকে ধ্বংস করবার প্রয়োজন তাদের কেন এত বেশি? তারা চায় মসনদের অধিকার। কারণ তা না হলে তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষা হয় না। দেশের উপরে অবাধ লুটতরাজের একচেটিয়া অধিকার তারা পেতে পারে না সিরাজউদ্দৌলা বর্তমান থাকতে। একবার সে সুযোগ পেলে তাদের আসল চেহারা আপনারা দেখতে পাবেন। বাংলার ঘরে ঘরে হাহাকারের বন্যা বইয়ে দেবে মির্জাফর ক্লাইভের লুণ্ঠন অত্যাচার। কিন্তু তখন আর কোনো উপায় থাকবে না। তাই সময় থাকতে একযোগে মাথা তুলে দাঁড়ান, আপনারা অবশ্যই জয়লাভ করবেন। কিন্তু জাহাপনা, সৈন্য পরিচালনার যোগ্য সেনাপতিও তো আমাদের নেই। সেনাপতি মোহনলাল বন্দী হয়েছেন। জাহাপনা, মোহনলাল বন্দী হয়েছে? তাহলে আর কোনো আশা নেই, কোনো আশা নেই, কোনো আশা নেই। মোহনলাল বন্দী? তাহলেও কোনো ভয় নেই। আপনারা হাল ছেড়ে দেবেন না। আমার পাশে এসে দাঁড়ান, আমরা শত্রুকে অবশ্যই রুখব। সবাই চলে গেলেন নবাব। লুৎফা, তুমি এই প্রকাশ্য দরবারে কেন? অন্ধকারের ফাঁকা দরবারে বসে থেকে কোনো লাভ নেই নবাব। কেউ নেই, কেউ আমার সঙ্গে দাঁড়ালো না। লুৎফা, দরবার ফাঁকা হয়ে গেল। তবু ভেঙে পড়া চলবে না জাহাপনা। এখান থেকে যখন হলো না তখন যেখানে আপনার বন্ধুরা আছেন সেখান থেকেই বিদ্রোহীদের শাস্তি দেবার আয়োজন করতে হবে। যেখানে আমার বন্ধুরা আছেন? হ্যাঁ, আপাতত পাটনায় যেতে পারলে একটা কিছু করা যাবে। তাহলে আর বিলম্ব নয় জাহাপনা, এখনই প্রাসাদ ত্যাগ করা দরকার। হ্যাঁ, তাই যাই। আমি তার আয়োজন করে ফেলেছি। কি আর আয়োজন লুৎফা? 2-3 জন বিশ্বাসী খাদেম সঙ্গে থাকলেই যথেষ্ট। তোমরা প্রাসাদেই থাকো, আবার যদি ফিরি দেখা হবে। না, আমি যাব আপনার সঙ্গে। মানুষের দৃষ্টি থেকে চোরের মতো পালিয়ে পালিয়ে আমাকে পথ চলতে হবে। সে কষ্ট তুমি সইতে পারবে না লুৎফা। পারবো, আমাকে পারতেই হবে। বাংলার নবাব যখন পরীর সাহায্যের আশায় লালায়িত, তখন আমার কিসের অহংকার? মৃত্যু যখন আমার স্বামীকে কুকুরের মতো তাড়া করে ফিরছে তখন আমার কিসের কষ্ট? আমি যাব, আমি সঙ্গে যাব। তুমি বুঝতে চেষ্টা করো লুৎফা, এই পথে আমাকে একা চলতে হবে। এই খাঁচা ভাঙবো আমি কেমো করে? দিকে দিকে বাজলো যখন শিকল ভাঙ্গার গান, আমি তখন চোরের মতো হুজুর হুজুর করাই রত। চাচা আপন বাঁচা বলে বাঁচিয়েছি প্রাণ, আসলে ভাই একা একা বাঁচার নামে আছি মরে। এই খাঁচা ভাঙবো আমি কেমন করে?